দেখবেন আপনি যখন ভালো একটা কাজ করবেন, বড় একটা কথা বলবেন, কোনো কিছু একটা করবেন, সর্বপ্রথম আঘাত কিন্তু আপনার নিজের কাছের লোক থেকে আসে স্বাভাবিকভাবে। মানে দূরের লোকেরা বলতে ভয় পায়, চিন্তা ভাবনা করে তাকে কথাটা বললে আবার সমস্যা হয় কিনা, তার বংশের লোকেরা আমাকে কিছু বলে কিনা। কিন্তু কাছের লোক যারা আছে তারা কিন্তু এই ভয়টা পায় না, তারা বলে ফেলে। তো আল্লাহ রাসূল যখন এই দাওয়াতটা দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, কি নাম ছিল তার? আবু লাহাব। আবু লাহাব তখন একটা খুবই খারাপ ধরনের কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। বুখারী শরীফের মধ্যে আসছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করছো? আমরা তো মনে করছি কি না কি বলবা তুমি, হয়তো কোন একটা ভিন্ন একটা সংবাদ টংবাদ দিবা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করছো। তার বাংলাকা তোমার কি হোক? ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিহাসের মধ্যে আসছে এই যে আবু লাহাব, সে কিন্তু রাসূলের কি ছিল? চাচা ছিল। এই চাচা এই কথাটা বলতে রাসূল কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। চাচা হয়তো সমর্থন দিব না, তো চুপ থাকবে, অথবা অন্য কেউ কিছু বললে সেটাকে বাধা দিবে। ওই কাজটা না করে চাচা নিজে বিরোধিতা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন অনেক কষ্ট পাইছিলেন। যে